আমরা হচ্ছে রোধের সেকেন্ড ক্লাসে আমরা হচ্ছে যেটা পাই যে রোধের নির্ভরশীলতা মানে রোধের মান কি কি বিষয়ের উপর নির্ভর করে, চারটা বিষয়ের উপর নির্ভর করে। নিচে লেখো 9 নম্বর পয়েন্ট মনে হয় না, লেখো হচ্ছে রোধের নির্ভরশীলতা। রোধের নির্ভরশীলতা, এটা হেডলাইন। নিচে লেখো রোধ সাধারণত চারটি বিষয়ের উপর নির্ভর করে। রোধ সাধারণত চারটি বিষয়ের উপর নির্ভর করে। রোধ সাধারণত চারটি বিষয়ের উপর নির্ভর করে। চারটা বিষয় কি কি আমরা যদি দেখি, প্রথমে হচ্ছে তাপমাত্রা, 2 নম্বরে হচ্ছে পরিবাহীর উপাদান, 3 নম্বরে হচ্ছে পরিবাহীর দৈর্ঘ্য L, 4 নম্বরে হচ্ছে পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল A, পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্র। এই চারটা বিষয়ের উপর রোধ নির্ভর করে। এখন নরমাল ক্ষেত্রফল আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের মধ্যে পার্থক্য কি? মনে করো যদি বলা হয় এটার ক্ষেত্রফল, তার মানে এটা পুরোটার ক্ষেত্রফল। আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে মনে করো এটা আমরা স্লাইস করে কেটে নিলাম, স্লাইস করে কাটার পর মনে করো এরকম শুধু একটুকের ক্ষেত্রফল, এটা হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। বুঝা গেছে? তো যে কোনো তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল। কেন? তুমি যে কোনো একটা নল যদি আমরা কেটে নেই, শশা যদি একদম সমান শশা যদি কাটো দেখবে বৃত্তের মধ্যে। বুঝছি আমরা? প্রস্থচ্ছেদের যে কোনো তারের বা নলের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার। এই চারটা বিষয়ের উপর হচ্ছে রোধ নির্ভর করে। লেখো 10 নম্বর পয়েন্টে লেখো রোধের সূত্র। রোধের সূত্র, রোধের সূত্র আগে যেটা লিখছিলাম ওইটার সামনে ব্র্যাকেট লিখে রাখো ওহমের সূত্র। ওই পয়েন্টের সামনে আর ব্র্যাকেটে লিখে রাখো ওহমের সূত্র। ওহমের সূত্র ছিল আগে, হ্যাঁ। আর এবার ডিরেক্ট লেখো রোধের সূত্র। এটা লেখার পর এটার নিচে লেখো রোধের সূত্র প্রধানত দুইটি। লেখো রোধের সূত্র প্রধানত দুইটি। রোধের সূত্র প্রধানত দুইটি। এই দুইটা কি কি দেখো, এই যে এইখানেই আছে, এইটার একটা সূত্র আর এটার একটা সূত্র। মানে পরে লিখো, আগে দেখো, আগে বুঝা নাও। তো এইখানে সূত্রগুলো জানতে গেলে কিছু ওয়ার্ড জানা লাগবে যারা সিনোনিম, মানে যাদের অর্থ একই। যেমন স্থির, অপরিবর্তনীয়, ধ্রুবক, নির্দিষ্ট, এরা সবাই হচ্ছে সিনোনিম, মানে এদের অর্থ কি, এরা একই জিনিস মিন করে। বুঝছি আমরা? এরা কি তোমার একই জিনিস মিন করে, তুমি যে কোনোটা ইউজ করতে পারো। মনে করো তোমার বই লেখা আছে স্থির, তুমি মনে হলো না আমি অপরিবর্তনীয় লিখবো, কোনো সমস্যা নেই। নির্দিষ্ট লিখবা, কোনো সমস্যা নেই, মানে একই জিনিস। তো এখন এখানে সূত্রগুলো কি কি এটা পরে একসময় বক্সে আমরা লিখবো না, আলাদা করে একটা বক্সে উঠায় রাখবো, যেটা সমার্থক শব্দ। তো এখন এখানে যে দুইটা সূত্র বললাম, প্রথমটা হচ্ছে দৈর্ঘ্যের সূত্র। তোমার লেখালেখি পরে, আগে দেখো দৈর্ঘ্যের সূত্র মানে কি, এই যে চারটা যে লিখছিলাম, যেহেতু দৈর্ঘ্যের সূত্র তার মানে দৈর্ঘ্য ছাড়া বাকি তিনটা স্থির। দৈর্ঘ্যের সূত্র মানে হচ্ছে দৈর্ঘ্য ছাড়া বাকি তিনটা কি একই রকম থাকবে, এর মান বাড়ানোও যাবে না কমানোও যাবে না। তো তখন দৈর্ঘ্যের সূত্র হচ্ছে আর সমানুপাতিক L। তাহলে এটা আমরা বাংলায় কিভাবে বলবো বলো তো? যে
নির্দিষ্ট তাপমাত্রায় কোন নির্দিষ্ট পরিবাহীর, নির্দিষ্ট পরিবাহী মানে হচ্ছে যে মনে করো তুমি লোহা নিয়ে হিসাব করতেছো, আমি তামা নিয়ে হিসাব করতেছি, হবে না। তুমি লোহা নিছো, তোমার সাথে যদি আমার কম্পিটিশন দিতে হয়, আমার লোহা নিয়েই কম্পিটিশন দেবে, বুঝা গেছে? তো এখানে হচ্ছে এরকম যে কোন নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি স্থির থাকে, মানে এই তিনটা স্থির, এটা নির্দিষ্ট নির্দিষ্ট বলছি, এটা স্থির বলছি। তোমার যদি মন চায় যে স্যার নির্দিষ্ট বলবো না, আমরা বলবো স্থির তাপমাত্রায় কোন নির্দিষ্ট পরিবাহীর উপাদানের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি অপরিবর্তিত থাকে, তিনটা বলবো, কোন সমস্যা নেই। তখন রোধের মান ওই পরিবাহীর কি দৈর্ঘ্যের সমানুপাতিক, এটাই সূত্র। বুঝছি আমরা? তাহলে লেখো নির্দিষ্ট তাপমাত্রায় কোন নির্দিষ্ট পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, কোন নির্দিষ্ট পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অপরিবর্তিত থাকলে, নাবিলা কই, অপরিবর্তিত থাকলে রোধের মান ওই পরিবাহীর দৈর্ঘ্যের সমানুপাতিক, ওই পরিবাহীর দৈর্ঘ্যের সমানুপাতিক। তার মানে দৈর্ঘ্য যত বেশি হবে রোধের মানও কি হবে তত বেশি হবে। বুঝছি আমরা? দৈর্ঘ্য বেশি হলে রোধের মান বেশি, কিন্তু তড়িৎ প্রবাহ কি কম, কারণ রোধ আর তড়িৎ প্রবাহ ব্যস্তানুপাতিক। বুঝছি আমরা? তার যত লম্বা হবে রোধের মান তত বেশি হবে, আর তড়িৎ প্রবাহ কি হবে তত কম হবে। ক্লিয়ার? আমরা একটা অবজেক্টিভ লিখি এই পয়েন্টের মধ্যেই, মানে এই দৈর্ঘ্যের সূত্রের মধ্যেই। অ্যানসার তোমরা দিবা। লেখো একটি পরিবাহী তারকে অর্ধেক করা হলে রোধের মান কিরূপ পরিবর্তিত হবে? রোধের মান কিরূপ পরিবর্তিত হবে? অপশন ক 50% বৃদ্ধি পাবে, 50% বৃদ্ধি পাবে। অপশন খ 50% হ্রাস পাবে। অপশন গ অর্ধেক বৃদ্ধি পাবে। অপরিবর্তিত থাকবে, 50% এক না, অপরিবর্তিত থাকবে। আনসার কোনটা? একটাও না। কেন? দ্বিগুণ হবে আসলে। কেন? রোধের মান সমানুপাতিক না স্যার, যেহেতু অর্ধেক করা হয়েছে তবে বলুন, রোধের মান অর্ধেক হবে তাহলে। অর্ধেক হবে স্যার, 50% না, মানে রোধের মান অর্ধেক হওয়া মানে কি? স্যার আমি অন্য হিসাবে বলছি, মানে তুমি ব্যস্তানুপাতিক পরিবাহিতা হিসাবে। দেখো দৈর্ঘ্যের মান যদি আগে যা ছিল তার অর্ধেক হয়, তার মানে কি দৈর্ঘ্য অর্ধেক কমে গেছে, তাহলে রোধ অর্ধেক কমে যাবে। অর্ধেক কমা মানে কি কতটুকু কমে যাওয়া? 50% কমে যাওয়া। অ্যানসার হচ্ছে 50% আসতে হবে। বুঝছি আমরা? এরপরে লেখা আরেকটা অবজেক্টিভ লেখা।
এটা পারবা আমি জানি। তোমার সঙ্গী কই আরেকজন না ছিল কি জানি নাম, আমি ওদের নাম আবার ভুলে গেছি। তোমার ফোন নাম কি জানি? আরিফার পাশে কুইন, আর আরেকজন জানি কি জানি ছিল। দেখো এটা লেখার পর এরপরে লিখবা হচ্ছে, লেখো একটি পরিবাহী তারকে সমান মাপে দুইটি স্থানে কাটা হলো। সমান মাপে দুইটি স্থানে কাটা হলো। সমান মাপে দুইটি স্থানে কাটা হলো। প্রতিটি খণ্ডের রোধের মান পূর্বের কত গুণ হবে? প্রতিটি খণ্ডের রোধের মান পূর্বের কত গুণ হবে? অপশন ক, কত গুণ হবে? অর্ধেক। অপশন ক অর্ধেক। খ লেখো সমান। গ লেখো দ্বিগুণ। তিনটে অপশন, বলো অ্যান্সার বলো। কত অ্যান্সার? ক অর্ধেক। ঠিক দিও না আবার। দেখো আগে এই হচ্ছে একটা তার, তোমার মনে হয় যে সমান থাকবে। এতক্ষণ তো আমরা এটাই করছি যে দৈর্ঘ্য বাড়লে কমলে রোধ সমান থাকে নাকি, এটা করছো না এতক্ষণ। দেখো দৈর্ঘ্য বাড়লে কমলে রোধের মান অবশ্যই চেঞ্জ হবে, অন্তত রোধ সমান থাকবে। তাহলে সূত্রই তো ভুল, এই সমানুপাতিক কেন দিলাম? বলছে এটারে দুই জায়গায় আমরা কেটে নিছে, মনে করে এইখানে কাটলাম সমান মাপে, এইখানে কাটলাম, তাহলে খণ্ড কয়টা হইছে? তিনটা খণ্ড হইছে না? তাহলে দৈর্ঘ্য যদি l হয়, টোটাল দৈর্ঘ্য যদি l থাকে, এখন প্রত্যেকটা খণ্ড কত? l/3, 1/3 হইছে দৈর্ঘ্য। তাহলে রোধের মানও তো 3/1 হবে। তার মানে 4 নম্বর অপশন দাও, 1/3। 1/3 অ্যানসার হচ্ছে 4 নম্বরটা। তো এরপরে হচ্ছে পরের সূত্র লেখো। মানে আরেকটা সূত্র ছিল হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সূত্র। কোনটা বুঝছো তো? রোধের সূত্রের মধ্যে আমরা এগুলো সব প্রথম সূত্রটা দৈর্ঘ্যের সূত্রের মধ্যে লিখছিলাম, দৈর্ঘ্যের সূত্রের মধ্যে লিখছি না? এবার লিখবা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সূত্র। লেখো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সূত্র। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সূত্র। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে, দেখো যদি লিখি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সূত্র, এটার মানে কি? দেখো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সূত্র মানে হচ্ছে শুধু এই ক্ষেত্রফল ছাড়া বাকি তিনটাই স্থির। আর রোধ হচ্ছে একটা তো সমানুপাতিক দিলাম, এটা হচ্ছে ব্যস্তানুপাতিক। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের কি? ব্যস্তানুপাতিক। বুঝছেন না? মানে রোধের ক্ষেত্রফল যত বেশি হবে, রোধের মান কি হবে? তত কম হবে। স্বাভাবিক। তুমি মনে করো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল মানে চওড়া, মনে করো কোন একটা রাস্তা যত বেশি চওড়া হবে, তত রাস্তার জ্যাম কি হবে? তত কম হবে। চিকন রাস্তা চওড়া জ্যাম বেশি হবে। তাইলে তো মনে করো সিপা সাপা গলে দিয়ে মনে করো বাস ঢুকে, এরপর দেখো কি হয়। দেখো তো এটার নিচে আমরা যদি লিখি, কি লিখবা? আগেরটার মতোই শুরু করো। কি লিখবা বলো? নির্দিষ্ট তাপমাত্রায় কোন নির্দিষ্ট পরিবাহীর দৈর্ঘ্য স্থির থাকলে বা অপরিবর্তিত থাকলে রোধের মান ওই পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। লেখো আগে, আমি বলতেছি তুমি লেখো। নির্দিষ্ট তাপমাত্রায় কোন নির্দিষ্ট পরিবাহীর, মনে হয় বাড়িতেই তো মনে হয় যে 8 মাস থাকে, বিয়ে ছুটি করছে না বাড়িতে। তারপর নির্দিষ্ট তাপমাত্রায় কোন নির্দিষ্ট পরিবাহীর দৈর্ঘ্য অপরিবর্তিত থাকলে,
দৈর্ঘ্য অপরিবর্তিত থাকলে রোধের মান, দৈর্ঘ্য অপরিবর্তিত থাকলে রোধের মান ওই পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। ওই পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। এই চ্যাপ্টার কি স্কুলে শুরু করতে পড়ানো? স্থির বিদ্যুৎ পড়াচ্ছে আছে। তাহলে ভালো হয়েছে, ওটা আগানো থাকা ভালো। দেখছি আমরা ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক মানে এটা সূত্র। তার মানে কি, যার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যত বেশি, যার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের মান যত বেশি, যার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যত বেশি তার রোধের মান তত কম। এটা দিয়ে অনেক শর্ট কোশ্চেন আসে। কিরকম আসে খেয়াল করো। তোমার মনে করো এটা বললো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অর্ধেক করা হয়েছে, তাহলে রোধের মান কি হবে? দ্বিগুণ হবে। কিন্তু কারণ এটা যা হবে এটা উল্টা। এটা যদি 1/3 হয় এটা হবে 3 গুণ, আর এটা ক্ষেত্রফল যদি 3 গুণ করো রোধের মান হবে 1/3। বুঝছি আমরা? উল্টা। এখন তোমার 2 মার্কসে যদি কোশ্চেন দেয় চিকন তার এবং মোটা তার কোনটার মধ্যে দিয়ে বেশি বিদ্যুৎ প্রবাহিত হবে, ব্যাখ্যা করো। অপশন দুইটা পাইছো, ডিল মাত্র কোনো সমস্যাই নেই। চিকন তার, মোটা তার। মোটা তার। আমরা দেখি কেন, কোনটা কি কারণে। তুমি নরমালি চিন্তা করো, বাসা বাড়ির এই যে কারেন্টের তার, হ্যাঁ কথা বললাম, দেখো এই তারে বিদ্যুৎ বেশি না ওই যে তোমার খাম্বার সাথে যে মোটা মোটা তার ওইটাতে বিদ্যুৎ বেশি? ওইটা তো মোটা তার। তাহলে তো মনে করো তার মধ্যে বাসা বাড়িতে মোটা গুলো দিয়ে চিকন গুলো রাস্তা দিয়ে দিতাম। তার মানে কি বুঝায়, মোটা তারের মধ্যে দিয়ে বিদ্যুৎ বেশি প্রবাহিত। কারণটা কি? কারণ তো হচ্ছে দেখো হ্যাঁ খেয়াল করো, যদি তার মোটা হওয়া মানে কি, এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কি এ বেশি, এ বেশি হলে আর কম, আর আর কম হওয়া মানে আই এর মান কি বুঝছি আমরা? হ্যাঁ, রোধ আর তড়িৎ প্রবাহ কি ব্যস্তানুপাতিক নেই? যে আমরা এরকম সূত্র পড়ছিলাম I = V/R। দেখো এই যে ব্যস্তানুপাতিক, যার আর বেশি তার আই এর মান কি হবে? কম হবে। বুঝছি আমরা? যারা আগের ক্লাস করো নাই তারা এগুলো অনেকটাই বুঝতেছো না। তাদের করণীয় হচ্ছে কি জানো, প্রথমটা দেখবা পরে আবার আজকেরটা দেখবা, তাহলে আবার ক্লিয়ার হয়ে যাবে। দেখো মোটা তার দুটো নাটক মনে করে দেখবা, একটা 40-45 মিনিটের নাটক। দেখো মোটা তার, এখানে হচ্ছে মোটা তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বেশি, ক্ষেত্রফল বেশি হলে এর আর এর মান কি হবে? কম। আর কম হওয়া মানে কি তড়িৎ প্রবাহ বেশি। বুঝছি আমরা? আবার যদি চিকন তার হয়, এগুলোই কিন্তু বাংলায় ব্যাখ্যা দেওয়া লাগবে। সবাই বলবে কারেন্টের মেইন লাইনে কেন মোটা তার ব্যবহার করা, ব্যাখ্যা করো। তড়িৎ প্রবাহ বেশি পাওয়ার জন্য। কারণ এই যে এটাই ব্যাখ্যা, তুমি প্যারা আকারে লিখবে। চিকন তার এ কম আর বেশি, আই কম। ওই পয়েন্ট ওইটার নিচে এগুলো উঠাও, তাড়াতাড়ি উঠাও। তোমাদের এই পাশে অ্যাবসেন্ট অনেক, এই পাশে অ্যাবসেন্ট কে? মালিহা, নাবিলা, হাবিবা, অর্পি, রফা কই? বাড়িতে রফা আর আছে, আর কি জানি রায়হানা, হ্যাঁ নিশি, ঈদের ঘোরাঘুরিতে অনেক ধকল গেছে, এখন রেস্টে আছে। রেস্ট করতে করতে আবার কোরবানি এসে বলবে, তখন তো তোমাদের কোরবানিতে তো তোমাদের ঈদ থাকে, যতদিন পাতিলে মাংস থাকবে ততদিনই, শেষ হওয়ার আগ পর্যন্ত পড়াশোনা নেই। তোমাদের তাসিম কই? বাড়ি তো ঢাকা থেকে আসতো।
তুমি জানো 800 টাকায় কোথায় বাড়িতে ভাই নাই স্যার লেখো এরপরে নেক্সট এটা লেখার পর এটার নিচে লেখো লেখো রোধের এটার নিচে লেখো 11 নম্বর পয়েন্ট হ্যাঁ রোধের সূত্রের সমন্বয় রোধের সূত্রের সমন্বয় রোধের সূত্রের সমন্বয় এই চ্যাপ্টারে যখন ম্যাথ আসা শুরু হবে সবই ম্যাথ এরপর চ্যাপ্টার শেষ দেখো কঠিন স্যার না একদম সহজ দেখো রোধের সূত্রের সমন্বয় দেখো আমরা যদি দেখি দৈর্ঘ্যের সূত্র কি ছিল আর সমানুপাতিক এল কি স্থির ছিল এই স্থির মানে তুমি দৈর্ঘ্য বাড়াইছো কমাইছো বাট কি চেঞ্জ করো নাই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল চেঞ্জ করো নাই আরটা হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সূত্র তুমি পুরোটাই লিখো তোমার এরকম শর্ট ফর্ম লেখা দরকার নেই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সূত্র r সমানুপাতিক 1/a l স্থির মানে হচ্ছে তুমি একই দৈর্ঘ্যের তার নিছো মনে করে এইটাই নিছো কখনো একটুক নিছো কখনো এটার সাথে ডাস্টার বাইন্ধা নিছো মোটা করে নিছো আর লম্বা একই ক্ষেত্রফল কি করছো চেঞ্জ করছো এখন কেউ একজন বলল যে তোমাদের এখানে তো অনেকেরই অনেক মত যে স্যার আমরা যদি এমন করে দৈর্ঘ্য চেঞ্জ করলাম মোটাও চেঞ্জ করে নিলাম তুমি নরমালি একটা চেঞ্জ করলে কিন্তু আরেকটা একটা বাড়লে কিন্তু একটা কমে কেন এটা তুমি টাইনা বড় করলা লম্বায় বাড়ছে পাশে কি হইছে তাহলে কমে গেছে না তুমি হচ্ছে যে পরোটা বানানোর খামির মতো তুমি লম্বা করলা দেখবা লম্বায় বড় হলে পাশে কমে গেছে চুইংগামের মতো দেখো তো এখন যদি আমরা দুইটা চেঞ্জ করে এল এবং এ উভয় এই টাইপের আমরা অন্যান্য চ্যাপ্টারেও পড়ছি দুটো একসাথে আনার জন্য পরিবর্তিত হলে মানে এল এবং এ দুইটাই যদি একই সাথে চেঞ্জ হয় তখন এটা লেখা যায় আর সমানুপাতিক এল আর কি 1/a আর সমানুপাতিক এল আর হচ্ছে 1/a বুঝছি আমরা দুইটা আমরা একই সাথে লিখছি আর এর সাথে এলও আছে এও আছে কারণ কি এরা মিলে গেছে কেন মিলে গেছে দুইজনেরই চেঞ্জ করে ফেলছি আমরা এরপর হচ্ছে দেখো বা r ধ্রুবক into l by a বা r ধ্রুবককে রো দিয়ে লেখে আবার রো এই রো দিয়ে আগে আমরা পাইছিলাম ঘনত্ব পাঁচ অধ্যায় আছে রো দিয়ে পাইছিলাম ঘনত্ব এখন এটা ঘনত্ব না এক জিনিসের অনেক নাম এই রো এর মান হচ্ছে এখানে হ্যাঁ অভাব আছে তো সংকেতে কি দিতে চাও তুমি বলো কিছু না তুমি কি দিতে চাও বলো তোমার নরমালি ইংরেজিতে হচ্ছে আছে এবিসিডি আছে 26টা আর এই তোমার হচ্ছে ল্যাটিন গ্রিক ওয়ার্ড আছে এগুলো এরকম 26-25টা আছে তো রাশি আছে হাজার হাজার এটা এই রো দিতে গেলে তোমাদের যে সমস্যা হলো যখন ভরবেগ লিখছো পি দ্বারা চাপ লিখছো পি দ্বারা ক্ষমতাও লিখছো পি দ্বারা তখন তো সমস্যা হয় দেখো তোমার এক নামে অনেকজন থাকে না তো এটা থাকলে সমস্যা কি দেখো রো হচ্ছে এখানে কি আপেক্ষিক দেখো এই রোটাকে বলা হয় আপেক্ষিক রোধ তো এইখানে তখন কি আর গুণন করলে অতএব রো ইজ ইকুয়াল টু আর এ বাই এল এটা সূত্র এটা আপেক্ষিক রোধ নির্ণয়ের সূত্র লেখো তাদের এখন মনে করো তোমার বইয়ে কিছু ভুল আছে মানে ভুল মান পড়াবে কারণ বইয়ের বাইরে তো নেই ভাই ও এই যে রোটা সামনে পরীক্ষার একটা প্রশ্ন লেখো লেখো
লিখছো? পরের পয়েন্ট দিয়ে হেডলাইন দাও। মামুন তুই গেছিলা বাড়িতে? তুমি নাকি জানি চানাচুরের মডেল হয়েছে। ছবি তুলতে পারে, মেয়েদের সাথে দাঁড়ায় ছবি তুলতে খারাপের কিছু না, লেখো। আর তুমি হচ্ছে মডেল, তুমি তুলতেই পারো। তুমি মেয়েদের সাথে তুলবা, ছেলেদের সাথে তুলবা, হিজড়াদের সাথে তুলবা, তুমি মডেল। দেখো পরের পয়েন্ট দিয়ে হেডলাইন দাও। আপেক্ষিক রোধ। মাত্র দ্বিতীয় ক্লাস, এর মধ্যে চ্যাপ্টার শেষ করে ফেলতে চাও? দেখি 40-50টা লাগবে। শেষ হয়ে যাবে, দ্রুত শেষ হয়ে যাবে, প্র্যাকটিস করা লাগবে। দেখো আপেক্ষিক রোধ। আপেক্ষিক রোধ বলতে কি বুঝি? যে রোটা আপেক্ষিক রোধ ছিল না, ভালো করে বুঝো। এই যে পরিবাহী তার নিলাম আমরা, এই পরিবাহী তারের কথা বলো না। দেখো দৈর্ঘ্য যদি 1 মিটার হয়, মানে একক দৈর্ঘ্য, এল এর মান 1, ক্ষেত্রফলের মানও যদি কি হয় 1 মিটার স্কয়ার, মানে একক ক্ষেত্রফল। একক দৈর্ঘ্য আর কি একক ক্ষেত্রফল বিশিষ্ট কোন একটা পরিবাহী তারের রোধের যে মান পাই, এই মানটা কি বলে? আপেক্ষিক রোধ। মানে এল এর মান আর এ এর মান যদি 1 হয়, তখন রোধের যে মান পাওয়া যায় তাকে ওই পরিবাহীর আপেক্ষিক রোধ বলে। মানে এই যে এল এর মান 1, এ এর মান 1, তখন রোধের যে মান পাই, এর মানে কি জানো? এটা হচ্ছে যেমন পানির ঘনত্ব পড়ছিল 910 এ, তুমি 1 গ্লাস পানি নাও আর 1 বালতি পানি নাও, ঘনত্ব 1000। এইখানেও যে তুমি এটা মনে করো লোহার তৈরি, আর একজন নিয়ে আসলো মনে করি এটাও লোহার তৈরি, এদের দৈর্ঘ্য প্রস্থ আলাদা হইতে পারে, বাট যেহেতু লোহা, আপেক্ষিক রোধটা হচ্ছে লোহার। তুমি কত বড় জিনিস নিয়ে আসছো এটা ম্যাটার না, কারণ আপেক্ষিক রোধ মানেই তো সব একের জন্য হিসাব। বুঝা গেছে? আপেক্ষিক রোধ হয় উপাদানের। যে তুমি মনে করো লোহার তৈরি জানালা খুলে নিয়ে আসছো বাসা থেকে, আর আরেকজন বাসা থেকে দাও বটি নিয়ে এসে বাঙালি দোকানে বিক্রি করতে আসছো, দুজনের দেখা হইছে, দুজনের জিনিস আলাদা, বাট দুইটার কি তোমার আপেক্ষিক রোধের মান কি সেম। কারণ আপেক্ষিক রোধ কিসের এটা ম্যাটার না, উপাদানের উপরে হিসাব করা হয়, যে উপাদানটা লোহার তৈরি না তামার তৈরি, এদের হচ্ছে আপেক্ষিক রোধ। তাহলে লেখো আপেক্ষিক রোধ কি? আগে আমরা যদি লিখি, লেখো হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রায় আপেক্ষিক রোধ। হেডলাইন দিছো না? ওটা নিচে লিখবা। নির্দিষ্ট তাপমাত্রায় একক দৈর্ঘ্য, নির্দিষ্ট তাপমাত্রায় একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদের, একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট, একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোন পরিবাহীর রোধকে, কোন পরিবাহীর রোধকে ওই পরিবাহীর উপাদানের, ওই পরিবাহীর উপাদানের
ওই পরিবাহীর উপাদানের আপেক্ষিক রোধ বলে। ওই পরিবাহীর উপাদানের আপেক্ষিক রোধ বলে। ওই পরিবাহীর উপাদানের আপেক্ষিক রোধ বলে। বুঝছেন মজা লিখছে? তো এখন এর একক কি? তুমি সূত্র লিখে রাখো, এটা রো ইজ ইকুয়াল টু কি আর এ বাই এল। এটা হচ্ছে রো ইজ ইকুয়াল টু আর এ বাই এল। আর এর একক কি হবে তাহলে তুমি বলো তো দেখি। গুড, ওহম মিটার। কেন? আর এর মান একক ওহম, ক্ষেত্রফলের একক দাও। এটা বোঝার জন্য আমরা যদি দেখাই, ওহম এই হচ্ছে মিটার স্কয়ার, ক্ষেত্রফল আর এই হচ্ছে মিটার, একটা মিটার কাটাকাটি যেতে থাকে কি ওহম মিটার। বুঝছি আমরা? এর একক হচ্ছে ওহম মিটার। লেখো একটু 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 পিছনে যাও, যা দেখো তো ওই যে আমরা যখন সূত্র লিখছিলাম, রোধের সূত্র, ওই যে নির্ভরশীলতা লিখছিলাম, এখানে দেখো তো পরিবাহীর দৈর্ঘ্য ব্র্যাকেটে লেখা আছে এল। এই এল মনে হয় আসলে তুমি অনেক দূরে, তো এখানে ওই পর্যন্ত এল পৌঁছায় নাই। বুঝছো? আমাদের নকলে এরপরে হচ্ছে এটা লেখার পর আপেক্ষিক রোধের সূত্র, এটা আমরা সব লিখলাম। অনেক সময় 2 মার্কস এরকম দেয়, পরের পয়েন্টে লেখো, বা পরের পয়েন্ট লাগবে না, তুমি এটার মধ্যেও লিখতে পারো চাইলে, এটার মধ্যেই লেখো, এত পয়েন্ট বানাই লাভ নেই। এটার নিচে একটা চিহ্ন চিহ্ন দিয়ে লেখো, এই পয়েন্টের মধ্যে লেখো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, লেখো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তামার আপেক্ষিক রোধ। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তামার আপেক্ষিক রোধ 1.56 into 10 inverse 8 ওহম মিটার। 1.56 into 10 inverse 8 ওহম মিটার বলতে বোঝায়, ওহম মিটার বলতে বোঝায় কি বোঝায় বলো তো? এই যে তামার আপেক্ষিক রোধ যে আমরা বললাম 10 ইনভার্স 8 এত ওহম মিটার, এটা বলতে আমরা কি বুঝি? একটু আগে যে আমরা বলছিলাম রো ইজ ইকুয়াল টু কি আর এ বাই এল। তার মানে এই তামার তাপমাত্রা 0 ডিগ্রি, কারণ নির্দিষ্ট তাপমাত্রায় এল এর মান 1 মিটার যদি হয়, তামার ওই দণ্ডের ক্ষেত্রফল যদি কত 1 মিটার স্কয়ার হয়, তাহলে এর রোধের মান কত 1.56 into 10 ইনভার্স 8 ওহম। বুঝছি আমরা? মানে তামার 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তামার দৈর্ঘ্য, ওই দণ্ডের দৈর্ঘ্য যদি 1 মিটার হয়, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 1 মিটার স্কয়ার হলে রোধের মান এত পাওয়া যায়। এটা বলতে আমরা এটা বুঝি। বুঝছি আমরা? তো বুঝার পর কমা দিয়ে লেখো। তো স্যার রোদ বলতে কি বোঝায়? রোদ মানে কি? রোধ মানে কি? স্যার একটু শর্টকাটে বলি। শর্টকাটে হচ্ছে কোন তারের মধ্যে দিয়ে যে বিদ্যুৎ যায়, এই বিদ্যুৎ প্রবাহে যে ধর্মের জন্য বাধা পায়, এই বাধাটা হচ্ছে রোধ। তুমি যখন ওর খাতায় যাও, স্যার এটা নতুন খাতা। খাতার একদম ফার্স্ট হেডলাইনই রোধ। বুঝছো? তোমার কাজ হচ্ছে আগের ক্লাসটা আজকে যা দেখবা, এরপর এটা দেখবা। দেখো আমরা লিখি বলতে বুঝায়, এরপর কমা দিয়ে লেখো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 মিটার দৈর্ঘ্য, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 মিটার দৈর্ঘ্য এবং 1 মিটার স্কয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট, 1 মিটার স্কয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট তামার তারের রোধ, তামার তারের রোধ
1.56 into 10 inverse 8 ওহম হবে। এত ওহম হবে বা এত ওহম হবেও লাগবে না, এত ওহম। ওহম হচ্ছে ওহম চিহ্ন, হ্যাঁ এত ওহম। ওহম চিহ্ন দেখে লেখো। হয়েছে এটা তো ওয়ার্ল্ড কাপের ট্রফি সব কিছু দেখে নিচ্ছি। লিখছো? এরপরে হচ্ছে আমরা এটা লেখার পর পরের পয়েন্ট লেখো। পরের পয়েন্ট দিয়ে লেখো হচ্ছে পরিবাহকত্ব। হ্যাঁ পরের পয়েন্ট কত, এটা কত নম্বর পয়েন্ট? পরিবাহকত্ব অথবা পরিবাহিতাঙ্ক। পরিবাহিতাঙ্ক এর হচ্ছে সিগমা দ্বারা প্রকাশ করে। সিগমা কি তোমাদের পরিচিত? ওটা স্যার আমাদের পরিচিত। হ্যাঁ ওটা স্যার আমাদের পরিচিত। ও কোনটা? যে ওয়ের মাথার উপর দাগ। ওইটাই তো সিগমা। ও পরিচিত। তোমার পরিচিত জানি, এটা অনেকটা ওই বন্দুকের মধ্যে দেখা যায় কিন্তু সন্ত্রাসী। লেখো পরিবাহকত্ব বা পরিবাহিতাঙ্ক মানে কি দেখো, ভালো করে বুঝো। হ্যাঁ আমরা এটা পড়ার আগে কয়টা জিনিস দেখে নেই। দেখো আর কি ছিল? রোধ নাকি? আর জি কি ছিল? পরিবাহিতা। খেয়াল করো এদের সম্পর্ক কি ছিল? একটা আরেকটার ব্যস্তানুপাতিক, যেরকম G = 1/r এরকম ছিল, তাই তো? এরপর দেখো এখানে আর থেকে কালক্রমে বিবর্তিত হয়ে আমরা পাইছি আপেক্ষিক রোধ রো। এটা না তো, এটা তো পরে, ওটা আকারে দেখো আপেক্ষিক রোধ। দেখো রো, এখানে আমরা রো পাইছি আপেক্ষিক রোধ, আর সিগমা কি আমাদের হ্যাঁ কথা বলিও না। দেখো পরিবাহিতাঙ্ক, দেখো এরা কি ব্যস্তানুপাতিক না? রোধ আর পরিবাহিত হচ্ছে ব্যস্তানুপাতিক। রোধ থেকে এর বংশধর হচ্ছে আপেক্ষিক রোধ, আর পরিবাহিতার বংশধর হচ্ছে কি? এরাও তো তাহলে ব্যস্তানুপাতিক। মানে এখানে হচ্ছে সিগমা = কি 1/ρ। যদি লেখো না, আমরা পরে লিখবো সব। দেখো ব্যস্তানুপাতিক যদি হয় 1/ρ, রো সমান একটু আগে আমরা পাইছি কি পাইছিলাম? আর a/l উল্টায় দিলে কি থাকে? l/, মানে ওইটার উল্টা নাকি? মানে হচ্ছে আপেক্ষিক রোধে উল্টায় দিলে, হ্যাঁ আপেক্ষিক রোধে উল্টায় দিলে কি আসে? পরিবাহিতাঙ্ক আসে। এর একক কি তাহলে? তুমি নরমালি চিন্তা করো আপেক্ষিক রোধের একক কি ছিল? ওহম মিটার। এনকে ওহম ইনভার্স 1, মিটার ইনভার্স 1। বুঝছি আমরা? আর কাকে বলে? সংজ্ঞা সেম, শুধু এক জায়গায় পার্থক্য। দেখো এতে নির্দিষ্ট তাপমাত্রায় এর দৈর্ঘ্য 1 মিটার, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 1। তো তখন হচ্ছে রোধের, দেখো হ্যাঁ 1 মিটার স্কয়ার এরকম যদি হয়, তখন পরিবাহিতার যে মান পাওয়া যায়। আগেরটা ছিল যে রোধের যে মান পাওয়া যায়। কেন পরিবাহিতার মান পাওয়া যায়? তুমি বলতে পারো স্যার কেন পরিবাহিতার মান পাওয়া যায়? এটা লাগবে। দেখো এই সিগমা = কি? l/r, না? সমান সমান দেখো l/a ইনটু কি 1/r। 1/r মানে কি? জি না? l/a ইনটু জি। এবার খেয়াল করো এর মান 1, এটার মান 1 হলে পরিবাহিতার যে মান পাই সে মানকে কি বলে? ওই পরিবাহীর উপাদানের পরিবাহিতাঙ্ক বা পরিবাহকত্ব। বুঝছি আমরা? শুধুমাত্র আপেক্ষিক রোধের সংজ্ঞার, এটা সংজ্ঞার পার্থক্যটা হচ্ছে রোধের যে মান পাই তাকে আপেক্ষিক রোধ, আর আনুষঙ্গিক সব একই।
আর এটার ক্ষেত্রে কি পরিবাহিতার যে মান পাই তাকে কি বলে পরিবাহিতাঙ্ক। কারণ তুমি সারাদিন মুখস্থ করলে না বুঝে কিন্তু মন থাকবে না। আগে লেখো, এগুলো পরে আগে লেখো, হেডলাইন যে দিছো এটা নিচে লেখো। লেখো হচ্ছে আমরা রোধে আপেক্ষিক রোধের সংজ্ঞা কি লিখছিলাম? তো লেখো নির্দিষ্ট তাপমাত্রায়, এটা দেখে দেখে লেখো, একরকম লিখে দিই। নির্দিষ্ট তাপমাত্রায় একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোন পরিবাহীর পরিবাহিতাকে ওই পরিবাহীর উপাদানের পরিবাহকত্ব বলে। 1-2 বছর আগে বোর্ডের এই অবজেক্টিভটা আসছিল যে পরিবাহকত্বের একক কি। অনেকে পারছেন না। লিখছেন না? এরপর হচ্ছে এটা নিচে লেখো, আরেকটা প্যারা লেখো এই পয়েন্টের মধ্যে, পরিবাহকত্ব আপেক্ষিক রোধের বিপরীত রাশি। পরিবাহকত্ব আপেক্ষিক রোধের বিপরীত রাশি। তোমার পুরো ক খ অবজেক্টিভ জানার জন্য ডিপলি এগুলো সব জানা লাগবে। রোধের বিপরীত রাশি তুমি দেখো তোমাদের বই খুলে অনেক তাড়াহুড়া করছে বইয়ের মধ্যে। দেখছো? এরপর এটার নিচে এগুলো উঠাও, উঠাও, ডিমের মধ্যে এগুলো উঠাও। এগুলো সবগুলোর অঙ্ক করবো, অঙ্ক আমরা একসাথে করবো। লেখো এগুলো খুচরো অঙ্ক, সব বড় অঙ্ক পাইকারি গুলো আসলে আসুক, একসাথে করবো। খুচরা 2-1 পিস করে লাভ আছে। এরপরে হেডলাইন দাও, পরের পয়েন্ট।